সন্ধ্যা লেবে টেবিটা কুরকুর শুরু করে, তো আজকে চলে আসলাম এক টুকরো মাংস নিয়ে আপনাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করার জন্য। তো মাংসটা প্রথমে জলের ভিতরে দিয়ে দিলাম, গরম জলের ভিতরে লবণ দিয়ে দিলাম, আর কয়েক টুকরো গোলমরিচ, আদা রসুন বাটা এবং তেজপাতা দিয়েছিলাম। রাইস সেটা আমার দেখাতে মনে ছিল না। তো এখন শসার পেঁয়াজ নিয়ে নিয়েছি। শসার পেঁয়াজ এখন ভালো করে ছুলে কুচিয়ে নেব। এখন শসাটা গ্রেটার একদম ছোটই, মানে চিকুনিটা দিয়ে গ্রেট করে নেব। তো আমি গ্রেট করে নিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। তো হয়তো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন দাঁত চিপে ভালো করে এটা রস বের করে নেব, মানে যে এক্সট্রা পানিটাতে যে থাকে যে রসটা, সেটা বের করে নেবো। আর সে ফাঁকেই এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। এভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজটা অনেক সুন্দর কুচি কুচি হয় এবং ভালো হয়। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, সেখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভেজে নিয়েছি, পাশে কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি মেয়োনিজ করার জন্য। তো এখন রসুন আর ডিম আর গোলমরিচ নিয়ে নিয়েছি, আর তেলে রাখা 3 পিস শুকনো মরিচ। আর আমার কাছে গুঁড়ো দুধটা উপলব্ধ ছিল না, তাই জন্য আমি মানে গরুর দুধটাই দিয়ে দিয়েছি। আপনারা তো সম্ভব গরুর দুধটা দেবেন, আর লেবুর রস আর চিনি এবং নুন দিয়ে দিয়েছি, আর রান্নার করা তেল, সয়াবিন তেল। তো ওই দেখুন, আমার মিয়োনিজটা হয়ে গিয়েছে। এর ফাঁকে আমার মাংসটাও হয়ে গিয়েছে সিদ্ধ। তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তো চামচ দিয়ে ছাড়ানোর সময় আমার কাছে নাই। তো ওই যে পেঁয়াজটা বেঁধে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে। মাংসটা দিয়ে হালকা একটু তেলে সেখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর হালকা একটু নুন দিতে পারেন। আর আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুতে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু কর্নফ্লাওয়ারে দিয়ে দিয়েছি। এটা জাস্ট অপশনাল, আমার ভালো লাগে খেতে, তাই জন্য আমি এটা করছি। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এটা জাস্ট ক্রিসপি পটেটোর মতো করতে চেয়েছি। আমার এটা খেতে ভালো লাগে স্যান্ডউইচের সাথে। তো আমি করছি, আপনারা যা ট্রাই না করতেও পারেন, এটা জাস্ট অপশনাল, আমার ভালো লাগে তাই এই জন্য আমি করতেছি। আপনারা নাও করতে পারেন। আলু হয়ে গিয়েছে, আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন সেই মিয়োনিজটা আমি স্যান্ডউইচে দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে হালকা একটু মিশিয়ে। এবং এখন সেই শসা আর একটু পেঁয়াজ রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর ব্রেডগুলো সাইড দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই। তো এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে সেই মাংসটা দিয়ে দেবো। একটু টমেটো সস আর শসাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এটা কেটে নিচ্ছি। দেখুন, তো এই তো দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচটি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার দাদাজি ভিডিও